नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। अक्षय तृतीया के पावन अवसर पर जब समुद्र तटवर्ती पर्यटन नगर दीघा में नवनिर्मित श्री जगन्नाथ मंदिर के भव्य द्वारोन्मोचन का आयोजन हुआ, उसी ऐतिहासिक क्षण का सीधा प्रसारण किया गया हुगली जिले के प्रसिद्ध महेश जगन्नाथ मंदिर प्रांगण से। इस कार्यक्रम का उद्घाटन पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने दीघा में किया। उसी ऐतिहासिक क्षण को श्रद्धालु आम नागरिकों के लिए श्रीरामपुर के महेश मंदिर प्रांगण में स्थापित विशाल स्क्रीन पर दिखाया गया। हुगली जिला प्रशासन की पहल तथा राज्य सरकार के सूचना एवं संस्कृति विभाग के सहयोग से यह विशेष लाइव टेलीकास्ट संभव हुआ। महेश मंदिर परिसर में उपस्थित भक्तों, श्रद्धालुओं और गणमान्य अतिथियों ने मुख्यमंत्री के हाथों दीघा में मंदिर के उद्घाटन को लाइव देखा और पूरे परिसर में उत्साह एवं श्रद्धा का वातावरण व्याप्त हो गया। इस प्रसारण कार्यक्रम में विशेष रूप से उपस्थित रहे हुगली जिला परिषद के सभाधिपति रंजन धारा, जिला शासक डॉ. मुक्ता आर्य, अतिरिक्त जिला शासक तरुण भट्टाचार्य, विधायक अरिंदम गोइन, विधायक सुदीप राय, विधायक स्वाति खंडकार, शंभुदीप सरकार, श्रीरामपुर नगर पालिका के चेयरमैन गिरिधारी साहा, कोनगर नगर पालिका के चेयरमैन स्वप्न कुमार दास, चंदन नगर पुलिस आयुक्तालय के पुलिस कमिश्नर अमित पी जवालगी, ग्रामीण पुलिस अधीक्षक कमनाशी सेन और चंदन नगर पुलिस के श्रीरामपुर डिवीजन के डीसीपी अर्णब विश्वास सहित कई प्रशासनिक अधिकारी, पुलिस पदाधिकारी तथा जनप्रतिनिधिगण। আজকে দেখা যাচ্ছে যে আজকে চন্দন যাত্রা, এই চন্দন যাত্রা যেভাবে এই মাহেশে ঐতিহ্যপূর্ণ এই মাহেশে যেভাবে পালন করা হচ্ছে, ঠিক আজকের দিনে দীঘাতে মন্দিরের দ্বার উদ্ঘাটন জগন্নাথ মন্দির, কি বলবেন? আজকে হচ্ছে চান্দ্র বৈশাখ মাসে শুক্লপক্ষে যে তৃতীয়া তিথি, এই দিনেই হয় অক্ষয় তৃতীয়া উৎসব এবং এই দিনেই আমাদের চন্দন যাত্রা উৎসব। আমরা মহাপ্রভুর মাথায় থোকা থোকা চন্দন আমরা লেপন করলাম, আমরা চন্দনের পট্টি পরিয়ে দিলাম এবং এটা 21 দিন ব্যাপী এই চন্দনযাত্রা উৎসব চলবে। আমরা টানা 42 দিন ধরেই আমরা মহাপ্রভুর মাথায় চন্দন লেপন করব এবং সারা অঙ্গে আমরা চন্দন লেপন করেছি। তো চন্দন হচ্ছে খুব শীতল জিনিস। বহু বছর পূর্বের ইতিহাস যে রাজা ইন্দ্রদম্নুকে জগন্নাথ দেব নির্দেশ দিয়েছিলেন যে তুমি আমার সারা অঙ্গে চন্দন লেপন করো, কারণ এই বৈশাখ মাসের প্রখর রৌদ্র থেকে বাঁচতেই এই চন্দন হচ্ছে খুব শীতল জিনিস। সেই সময় চন্দন লেপন করেছিলেন রাজা ইন্দ্রদম্নু জগন্নাথ মহাপ্রভুর সারা অঙ্গে। তো সেই থেকেই সেই চন্দনযাত্রা উৎসব আজকে বলা হয় মহাপ্রভুর মাথা ধরেছে। এই আমাদেরও যেমন এই বৈশাখ মাসের প্রখর রৌদ্রে মাথা ধরে, তাই জন্য জগন্নাথ মহাপ্রভুরও সেই মাথা ধরেছিল, তাই জন্য সেই সময় চন্দন দিয়ে তাকে শীতল করা হয়েছিল ওনাকে। এবং আজকের দিনে দেখা যাচ্ছে বিশেষভাবে দীঘাতে যে মন্দির উদ্বোধন হচ্ছে তার উদ্ঘাটন, তারা যে ভার্চুয়াল ভাবে উদ্বোধন হচ্ছে, আর সেই ভার্চুয়াল যে আজকে দেখানো হচ্ছে সেটা আপনার এই মাহেশ মন্দিরের সামনেই, যেখানে উপস্থিত বহু অতিথিরা। হ্যাঁ, আমার সাথে জেলা প্রশাসনের বৈঠক হয়েছিল, তো ওনারা এসেছিলেন এবং এসে মাননীয় ডিএম ম্যাডামও, আমাদের মাননীয় এসডিও স্যার সবাই ছিলেন, আইসি স্যার সবাই ছিলেন। তো সবাইয়ের উদ্যোগে এবং জেলার উদ্যোগে আজকে আমাদের এখান থেকে ভার্চুয়ালি উদ্বোধন দেখানো হচ্ছে দীঘার। যেহেতু মাহেশ তো প্রথম, কারণ মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ। সারা পশ্চিমবঙ্গ কেন সারা পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীনতম মূর্তি জগন্নাথ দেবের আমাদের একমাত্র মাহেশেই জলজল করছে বিদ্যমান। আমাদের মূর্তি পাল্টানো হয় না, সেই 629 বছরের মূর্তি আমাদের মূর্তি এখনও পর্যন্ত আমাদের মাহেশের একমাত্র জলজল করছে রত্নবেদিতে বিদ্যমান আছে। কি মনে করছে যে দেখা যাচ্ছে যে প্রথম হচ্ছে আপনার দীঘা রয়েছে পুরী, তারপরে আপনার মাহেশ, আবার হলো এবার দীঘা, এবার কি মনে করছেন যে মাহেশের কি এবার একটুখানি কি প্রাধান্যটা কি কম হবে? কখনোই না, মাহেশ তো নিজের পরিচয়ে পরিচিত, মাহেশকে নতুনভাবে পরিচয় করাবার কারোর দরকার নেই। চৈতন্য মহাপ্রভুর মাহেশ, স্বয়ং রামকৃষ্ণ ঠাকুরের মাহেশ, মা শারদার মাহেশ, ভক্তকবি গিরিশচন্দ্রের মাহেশ, রবীন্দ্রনাথ আমরা পাচ্ছি না আমাদের দিকে লোগোটা কি বুকের কাছে না ঢোকালে হবে না, একটু না প্যারালাল লাগ না। আজকে জগন্নাথ মন্দিরে আমরা যে জগন্নাথ মন্দির আমরা মনে করি ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় মাহেশের রথ,
বা জগন্নাথ মন্দির আমরা পুরীটাকে মনে করি। যেমন জগন্নাথ মন্দির মাহেশে ছিল, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে দীঘার সমুদ্র সৈকতে আজকে আর একটা জগন্নাথ মন্দিরের আবির্ভাব হলো। ঠিক একেবারে অবিকল যেমন পুরীতে জগন্নাথ মন্দির সেরা হয়েছে, আমাদের দীঘা একটা পর্যটন কেন্দ্র এবং আজ থেকে ওটা একটা পীঠস্থান বা ধর্মীয় স্থান হিসাবে গণ্যিত হবে। বহু পর্যটক সেখানে যাবেন, গঙ্গার ধারে সমুদ্রের ধারে গিয়ে জগন্নাথের দর্শন করবেন। অনেকের হয়তো সাধ্য হয় না পুরী যাবার, সেই অনুভূতিটা তারা দীঘায় গিয়ে অনুভব করতে পারবেন এবং পূজা অর্চনা করতে পারবেন। আজকে দেখা গেল যে দীঘার যে মন্দির জগন্নাথ মন্দির, তো আজকে দেখা গেল ভার্চুয়ালভাবে তার উদ্বোধন হচ্ছে, সেখানে উপস্থিত মাহেশে এই মন্দিরে সকলে কী বলবেন? দেখুন, আমাদের দেশটা রাজ্যটা আমরা মানুষ ধর্মীয় রীতিনীতি মেনে চলে। এখন কিছু লোক আছে ধর্মটাকে ব্যবসা হিসাবে ব্যবহার করে, কিছু লোক আছে যারা মানব কল্যাণে ধর্মটাকে ব্যবহার করে। তো এটা একটা মানব কল্যাণের কাজ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সমগ্র বাংলা তথা মানব জাতির জন্য আজকে যেটা উৎসর্গ করেছেন মানুষের জন্য, যে মানুষ ভগবানকে ডেকে সৎ পথে থাকুক, মানুষের উন্নতি হোক, মানুষের মঙ্গল হোক, এই কামনাতেই কিন্তু আজকে যজ্ঞ হচ্ছে এবং জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হচ্ছে। তাই আজকের উদ্বোধনের সমস্ত মানুষের, সে যে ধর্মেরই হোক, প্রত্যেকটা মানুষের আমি চাইছি যাদের প্রাণ আছে সেই মানুষের কল্যাণে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন সেটা তাকে আজকের এই পুণ্যতিথি অক্ষয় তৃতীয়া এই হয়েছে, তাই স্বয়ং জগন্নাথ দেব এই বৃষ্টি আজকে করিয়েছেন যে রথের দিন যেভাবে রথ টান হয়, বৃষ্টি হয়, আজকে সারা বাংলা জুড়ে একটু বৃষ্টি হয়েছে। তার মানে জগন্নাথ দেব আজকে আসছেন বাংলায়, আমাদের দীঘায় আজকে আমাদের মুখ্যমন্ত্রী, সারা বাংলাবাসী সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে এবং ঐতিহাসিকভাবে শ্রীরামপুরে 628 বছরের মন্দির, সেখানেও জেলা প্রশাসন হুগলি জেলার প্রোগ্রাম হচ্ছে, প্রচুর মানুষের সমাগম এবং প্রসাদের বিতরণ করা হবে। ঠিক দীঘায় উদ্বোধনের পর এখানেও প্রসাদ বিতরণ করা হবে। কী কী দেওয়া হবে? এখানকার গুড়কে, এখানে পায়েস, গুড়কে পায়েস, খিচুড়ি, পোলাও, আমাদের মালপোয়া মানুষের হাতে তুলে দেওয়া হবে। আজকের পক্ষ থেকে আজ শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দির থেকে এটা প্রসারণ করা হলো, কি বলবেন? আপনাদেরকে সর্বপ্রথমেই যারা আপনারা মিডিয়া থেকে সকলে এসেছেন, আপনাদেরকে সকলকেই আজকে অনেকটাই শুভেচ্ছা, অভিনন্দন। এবং আজকে আপনারা সকলেই যারা আপনারাও নিজে এখান থেকে দেখলেন, আমাদের পুরী থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাদের জগন্নাথ ধামের যেটা উদ্বোধনটা হলো, শুভমোচনটা হলো, তার জন্য সকলকেই হুগলিবাসীদেরকে এখান থেকে অনেকটাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তার সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের মাহেশ শ্রীরামপুরের মন্দিরের যারা কর্তারা আছেন। देखते रहिए द हिंद 24 न्यूज।